আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, 21শে জুলাইয়ের পর আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তৃণমূলের দুই শিবিরে টানাটানি। দুই সভায় তৃণমূলের দুই শিবির শক্তি পরীক্ষা দিতে চলেছে। আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের সভা কালীঘাট শিবিরের, রানী রাসমণি এভিনিউতে কর্মসূচি ঋতব্রত শিবিরের। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন সহকর্মী রয়েছেন দুই শিবিরের মঞ্চের কাছ থেকেই। সৌরভ গুহ কালীঘাট শিবির যেখানে কর্মসূচি করছে সেখান থেকে, সৌভিক রয়েছে যেখানে ঋত শিবির কর্মসূচি করছে সেখান থেকে। আমরা ছবিগুলো দেখানোর চেষ্টা করবো, আবহ শোনানোর চেষ্টা করবো। সৌরভ, কি অবস্থা? 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা কথা প্রমাণ করে দিয়ে গেছেন যে 2026-এর এই ভোট বিপর্যয়ের সময়ও 40-41% ভোট পাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে তৃণমূল মানে মমতা আর মমতা মানে তৃণমূল। আসবো সৌরভ, একটু সঙ্গে থাকো। সৌরভ, তোমায় থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। আছেন সব মিলিয়ে কিন্তু এই যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কিছুটা হলেও অবশ্যই তৃণমূল, তার কারণ যে স্পিরিট নিয়ে 21শে জুলাইয়ের কর্মীরা এসেছেন সেই একই স্পিরিট নিয়ে এই 28শে অগস্টের মঞ্চেও তাদেরকে দেখা যাচ্ছে। সৌরভ, 21শে জুলাই ভিড় নিয়ে আমরা দেখেছিলাম একটা চর্চা হয়েছিল বেলা গড়ানোর পর, কিন্তু কালীঘাট তৃণমূলে দেখেছিলাম মোটামুটি চোখে যেটুকু বোঝা যায় তাতে সেখানে একটা ভিড় ছিল। আজকে এখনো পর্যন্ত কি দেখছো কালীঘাট শিবিরে? দেখো, ক্যাথিড্রাল রোডে এই মুহূর্তে কিন্তু একেবারে মূল সভাস্থল তো বটেই, তার পাশাপাশি যে ফুটপাথ গুলো সেগুলোও কিন্তু কর্মী সমর্থকদের ভিড়ে একেবারে ভিড়ে ঠাসা। নিঃসন্দেহে 21শে জুলাইয়ের ভিড় এর চেয়ে অনেক বেশি ছিল, অনেক বেশি সর্বাত্মক ছিল। আজকে শুধুমাত্র ছাত্রদের ডাকা এই সমাবেশ, সেই জায়গা থেকে যদি রানী রাসমণির তুলনা করা যায়, অবশ্যই রানী রাসমণির থেকে ক্যাথিড্রাল রোডের এই কালীঘাট তৃণমূলের সভায় তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং সমর্থকদের ভিড় উল্লেখজনকভাবেই বেশি। সঙ্গে থাকো সৌরভ, তোমার কাছে আবারও পরবর্তী সময় আসবো। আমরা কালীঘাট শিবিরের ছবি দেখলাম, সৌরভ বলল ঋতব্রত শিবিরে সেখানকার কি ছবি, কি দেখছো সৌভিক? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 12টার সময় কিন্তু এই সভা শুরু হয়েছে, ঠিক আছে? এবং যেমনটা সৌরভদা যেটা বলছিল যে একদিকে কালীঘাট শিবির, অপরদিকে ঋতব্রত শিবির, তারা নিজেরা কিন্তু দুজনেই যে আসল তৃণমূল সেটা প্রমাণ করাতেই লেগে রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই ইতিমধ্যে কিন্তু এই স্থানে কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গা থেকে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং যে ছাত্রছাত্রীরা আমরা সেজে কিন্তু যারা ঋতব্রত শিবিরের যারা সিনিয়র লিডার তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেমন অরূপ বিশ্বাস রয়েছে, ববি আগুন রয়েছে, জাহান করিম রয়েছে, পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং একে একে সবাই বক্তব্য রাখছে। তবে তোমাকে জানিয়ে রাখি কালীঘাট শিবিরের ভিড় কিন্তু অনেকটাই বেশি বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ আমাদের এই যেখানে অর্থাৎ রানী রাসমণিতে যে সভা হচ্ছে সেই সভায় কিন্তু ভিড় কিছুক্ষণ আগে কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা হয়ে গেছিল এবং এখন খানিকটা লোক হয়েছে। তবে যতটা সময় গড়াবে ততটা লোক হবে সেটা কিন্তু এখন দেখা। বেশ, সঙ্গে থাকো, দুজনের কাছে আবারও আসবো। একটু আগে সৌরভ বলছিল কালীঘাট তৃণমূলের কেমন ভিড়, কি বৃত্তান্ত, যারা এসেছেন সেখানে যোগ দিতে তারা কি বলছেন একবার শোনাই। ছাত্রছাত্রী হলে আমরা ব্লকের দায়িত্বে আছি, আমাদের আসতেই হবে। যে কোনো বিষয়ে আমরা যে কাজে আসি, আমাদের ছাত্রদিকে নিয়ে এসেছি, সেই ছাত্রদিকে নিয়ে আমরা এখানে জয়েন করেছি। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে যে মমতা ব্যানার্জির হাত আবার আমরা শক্ত হয়ে যাই এবং প্রত্যেকটি মানুষের অসুবিধা থেকে মানুষকে আমরা বাঁচাতে চাই। আজকের আমাদের ছাত্র পরিষদের জন্মদিন 28শে আগস্ট, তো সেই উপলক্ষে আমরা যখন ছাত্র ছিলাম তখনও এসেছি। এটা আবেগ, এটা আমাদের কাছে পবিত্র দিন। আমরা যারা পিছনে, যারা সিনিয়র তারা আমরা পিছনে আছি, নতুন প্রজন্ম যারা
এখন কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারা সামনের দিকে আছে। ছাত্র তো ঠিক আছে, কিন্তু আমি নেত্রীর কথা শুনতে এসেছি, উনি কি আদেশ দেন, কি কথা বলেন, যে আমাদের রাজ্য সরকার যে অরাজকতা করছে তার কি উনি নির্দেশ নেওয়ার জন্য শুনতে এসেছি আমি। যারা উপস্থিত হয়েছেন, জুম্মার নামাজ শেষ হয়েছে, আরো যারা আসছেন, আমি সবাইকে এবং এবারে 28 তারিখ 28শে আগস্ট অভিরূপ বলবার সময় বলছিল যে আজকে রাখি বন্ধনের দিন, আমরা সেজন্য সম্প্রীতির রাখি বন্ধনের কর্মসূচিও গ্রহণ করেছি। এখন এই ছাত্র সংসদ, আমাদের যে ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস থেকে মূল যে দাবিটা, প্রধানতম দাবি, সেই দাবি হচ্ছে অবিলম্বে বাংলার মাটিতে কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আর কোনো দাবি নেই, একটাই প্রধান দাবি, যে ছাত্র সংসদের ভোট করতে হবে। ছাত্র সংসদের ভোট না হলে গোটা দেশের, গোটা রাজ্যের ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন ব্যাহত হবে। কলকাতার শহর ইতিহাসের শহর, ব্রিটিশরা যখন এখানে ক্ষমতায় ছিল, আমাদের কলকাতা শহরে আজকের সুরেন্দ্রনাথ কলেজের নাম ছিল রিপন কলেজ। সেই রিপন কলেজে 1919 সালে ছাত্র সংসদের ভোট হয়েছিল। ছাত্রছাত্রীরা ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে ছাত্র সংসদ গঠিত হয়েছিল 1919। গোটা এশিয়ার প্রথম ছাত্র সংসদ রিপন কলেজের ছাত্র সংসদ, আজকে সুরেন্দ্রনাথ কলেজের। বিরোধী বলতে বিধানসভায় গলায় বকলেস পরানো একটা বালিশ চাটা ওই ভোডাফোনের হাতে, তাতে বিরোধী কণ্ঠকে দমন করা যাবে না। এ রাজ্যের বিরোধী কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে, চলবে তো। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে সিনিয়ররা রয়েছেন, শোভনদা, অশোকদা, বিমানদা, সৌগতদা, কল্যাণদা, আমাদের আরেকজন স্টার, পুরো কোর্টে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। বৈশা থেকে শুরু করে মাননীয় বিধায়করা রয়েছেন, সিনিয়র নেত্রীরা রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীরা যারা আজকের আপনারাও রয়েছেন এবং আজ যারা এখানে ভাষণও দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 5টা জেনারেশন তৈরি করে দেখে যাব। আয় চাটনরা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা, আয় গদ্দা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা, আয় বিজেপি দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। এখানে তো আমাদের হাত পা বাঁধা, 1,500 নিয়ে করতে হবে। আগের বার মানুষ চলে এসেছিলেন, আবার কোর্টে চলে গেছে। আরে তাতেও তো আমরা আইন মেনেও এই অবস্থা। আর ওপাশে যারা করছে, ভাই তোদের এসব করার কি দরকার? আমার পাড়ার মোড়ের রামমোহন হল বলে দিতাম 300 সিটে হয়ে যেত, তার মধ্যে 100 হচ্ছে পুলিশ। একটা কথা বলি শুনুন, ছাত্রছাত্রীরা তাদের কথা বলে গেছেন, মমতা দিও ছাত্র আন্দোলন থেকে উঠেছেন। ছাত্র সমাজের জন্য যা যা করার, নতুন কলেজ, ইউনিভার্সিটি, পরিকাঠামো মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু আজকে শুধু ছাত্রদের নিয়ে থাকলে হবে না, আপনাকে ভাবতে হবে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, আপনার পরিবারের যে 100টার মতো সামাজিক সুরক্ষা, এগুলো কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর জীবনকে সাহায্য করছে। ফলে আমরা বেঈমান নই, আমরা অকৃতজ্ঞ নই। এখানে যে বিধায়করা বসে আছেন বা যারা আরো দূরে আছেন, আমি জিজ্ঞাসা করলাম, যার বললো আমি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আর তারপর বলছে আমি কলেজের জেনারেল সেক্রেটারি স্টুডেন্টস ইউনিয়ন। এখন এই যে কারবার, একজন বলছে যে সে কলেজের স্টাফ, কলেজের গভর্নিং বডির মেম্বার, কলেজের জিএস, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আর তার সঙ্গে গ্রামীণ জেলার একটা ছাত্র পরিষদের সভাপতি। এই যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে যে কেলেঙ্কারিটা তৈরি হয়েছিল, এখানে একদার থেকে যারা বসে আছেন সবাই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মঞ্চে যারা আছেন তাদের ভিত্তি তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে।
এখন স্বাভাবিকভাবে এই ছাত্র সংসদ নির্বাচন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস ভুল করেছে, সেই ভুলের উপর দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে বিপুল ম্যান্ডেট, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন করবার ক্ষেত্রে নতুন সরকার একটুও রাগ আসছে না। ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না সরকারকে পরিষ্কার করে বলতে হবে, সরকারকে জানাতে হবে সরকার ছাত্র সংসদ নির্বাচন করতে চায় কি চায় না। আর এই যে কলেজগুলোতে যেভাবে বিজেপির বিধায়কদের বিজেপির এমপিদের বসিয়ে দেওয়া হলো, তাহলে অনিলায়ন আর মমতায়নের থেকে আপনারাও বেরোতে পারলেন না। আপনারাও তো একই দোষে দুষ্ট হলেন, যে ধারাবাহিকতা চলছিল আপনারা সেই ধারাবাহিকতা নিয়ে এগোলেন। আমি শুধু অনুরোধ করবো, আমরা আমাদের নেতাদের বলেছিলাম যে কঠিন অবস্থা, আমরা যে তৃণমূল কংগ্রেস আমাদের টাকা তুলে চাঁদা তুলে পার্টি চালাতে হচ্ছে, আমাদের সমস্যা রয়েছে, আমাদের হাতে বিপুল পরিমাণ টাকা নেই, হাজার হাজার কোটি টাকা নেই, আমরা চাঁদা তুলে দিচ্ছি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের আনবার জন্য আমরা আমাদের নেতৃত্বকে বলেছিলাম। বিজেপি বুঝে গেছে যে কেন্দ্রের সরকার রাজ্য সরকার দিয়ে ভয় দেখিয়ে পুলিশকে ব্যবহার করে কালকে অভিষেকের অফিস ভাঙতে গেছিল, রুখে দাঁড়িয়েছে। সহকর্মীরা আমাদের ছেলে মেয়েরা ছিলেন। আমাদের একটাই বক্তব্য, ছাত্ররা ছাত্রর কাজ করবে, প্রিয়াঙ্কা তার বাহিনী নিয়ে ছাত্রর কাজ করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস, মাদার, যুব, আরো যত শাখা আছে আমাদের এক থাকতে হবে। 5টা আঙুল ছোট বড় মুঠি হলে কিন্তু বিজেপি সামলাতে পারবে না। তাই অভিষেককে অনুরোধ, যে যারা একেবারে পুলিশের চাপে চলে গেছে, বাধ্য হয়েছে, সেগুলোকে আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যে গদ্দার বেঈমানগুলো দলের খেয়ে পড়ে দিল্লিতে বেঈমানি করছে, বাংলায় বেঈমানি করছে, দুদিন বাদে এগুলো যখন পায়ে এসে পড়বে এগুলোকে ঢুকতে দেবেন না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। আপনারা একমত? সবাই হাত তুলে একমত? সবাই হাত তুলে একমত? দলের শীর্ষ নেতা এখানে আছেন, নেত্রীও শুনবেন। যারা যারা পুলিশের চাপে গেছে, যাদের ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, তাদের দল সিদ্ধান্ত নেবে, কিন্তু যারা নিজেদের চুরি ডাকাতি বাঁচাতে নিজেরা গিয়ে ওখানে এই বিশ্বাসঘাতকতা করেছেন, তৃণমূলে যদি আর একবার দেখা যায় আমরা দাঁড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে রাস্কেলগুলোকে তাড়াবো। বিজেপি এখন চেষ্টা করছে ওদের প্রোটেকশন দেওয়ার, চক্রান্ত হচ্ছে। কি চক্রান্ত আমরা পরে জানাবো, কিন্তু এইটুকু জেনে রাখুন, যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সেটাই তৃণমূল কংগ্রেস। যেখানে মমতা ব্যানার্জি সেটাই তৃণমূল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আয় গদ্দার দেখে যা, আয় বালিশ চাটন দেখে যা, আয় গদ্দার দেখে যা, আয় গদ্দার দেখে যা, আয় বিজেপি দেখে যা। এই স্পিরিটটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাকি বক্তারা আছেন রাজপথে। ছাত্র নেতা, বড় নেতা। তো আমি তারপর মাধ্যমিক পাশ করলাম, আমি ক্লাস 11 থেকেই ছাত্র রাজনীতি করি, যখন করি তখন দেখছি উনি বড় ছাত্র নেতা। আমি তারপর কলেজে ভর্তি হয়ে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হলাম, তখনও দেখছি উনি ছাত্র নেতা। কলকাতা ইউনিভার্সিটির সেনেটের নির্বাচনে জয়ী হয়ে সেনেটের মেম্বার হলাম, তখনও দেখছি উনি ছাত্র নেতা। কলেজ শেষ করে কলকাতা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যখন ইংরেজিতে এমএ পড়ছি তখনও উনি ছাত্র নেতা। তারপর ধাপে 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 একেবারে সর্বোচ্চ দীর্ঘদিন আমি 1996 থেকে 2016 অব্দি সক্রিয় ছাত্র রাজনীতি করেছি। 16 সালে সক্রিয় ছাত্র রাজনীতি ছাড়ার পর বেলেঘাটাতে, মানিকতলাতে একটা অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা ছিল, সেখানকার কাউন্সিলর আয়োজন করেছিলেন, গেছিলাম। গিয়ে দেখছি তখনও উনি ছাত্র নেতা।
আর গতকাল রাত্রে দেখলাম 67 বছর বয়সে উনিই হচ্ছে ওই সার্কাস পার্টির প্রধান ছাত্র নেতা। এখন এই যে ছাত্র নেতা, আমরা আলোচনা করছি আমাদের নেতৃত্বের সঙ্গে যে একটা নির্দিষ্ট বয়স বেঁধে দিতে হবে। আমাদের ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল, প্রেসিডেন্সি কলেজে পড়তো। এখন কলেজটা কার? কলেজে কে যাবে? এডুকেশনাল ইনস্টিটিউশনে কে যাবে? বিশ্ববিদ্যালয়ে কে যাবে? কান কাটা হুলো, নাক কাটা হুলো, আলমারি খোকন এরা যদি বিশ্ববিদ্যালয়ে চলে যায় তাহলে সমস্যা তৈরি হবে। চায় পেয়ে পড়াশুনো করতে চায়, যে পড়াশুনো করবে, ছাত্র নেতা মানে সে প্রমোটিং করবে না। ছাত্র নেতা মানে শুধু প্রমোটিং করে যাচ্ছে, তার পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা করা যাবে না। এবং ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে দুর্বার আন্দোলন আমাদের ছাত্র নেতৃত্বকে গড়ে তুলতে হবে। এখন আমার বন্ধু অশোক রুদ্র বলছিল, ও বললো বলে আমার মনে হলো এই কথাটা না বললে সেটা ঠিক হবে না। আপনারা জানেন যে বিবিএ বলে একটা কোর্স হয়, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এমবিএ হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন ঘটনাচক্রে ওই বিল্লা তারামণ্ডলে একজনের ছবি দেখলাম মঞ্চের মধ্যে, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট IIPM থেকে বিবিএ এবং এমবিএ পাস করেছেন হিউম্যান রিসোর্স এন্ড মার্কেটিং এ। পার্লামেন্টের হিসেব বলছি। আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছে আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি, আমাদের পার্লামেন্টের দলের নেতা সৌগতদা আছেন, কুণাল এইমাত্র বলে গেল, আরো অন্যান্য সব নেতৃবৃন্দরা রয়েছেন এবং সর্বোপরি যারা এসছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ছাত্র আন্দোলন, জামিয়া মিলিয়ায় ছাত্র আন্দোলন করবার অভিজ্ঞতা, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমি একটু আগে দেখছিলাম, তারা লিখেছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ নট এ রেকগনাইজড ইউনিভার্সিটি। পার্লামেন্টে কোন 20 জন এমপি রেকগনাইজ কি রেকগনাইজ না নিয়ে চিঠি দিচ্ছেন, তাহলে সবার আগে আপনি এভিডেভিটে লিখে দিন আপনি উচ্চ মাধ্যমিক পাস। কারণ ইউজিসি বলছে ওই বিবিএ আর এমবিএ ভ্যালিড নয়, ডিগ্রি যারা দিয়েছে তাদের ডিগ্রি দেওয়ার অধিকার নেই, পয়সা দিয়ে ডিগ্রি বেচেছে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বলছে এই সংস্থাকে তো পারমিশনই দেওয়া হয়নি বিবিএ আর এমবিএ ডিগ্রি দেওয়ার জন্য। তাহলে বিবিএ আর এমবিএ ডিগ্রি ওখান থেকে নিয়েছেন, তার মানে দাঁড়ায় আপনি উচ্চ মাধ্যমিক পাস। লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি লিখুন, সামনের বার যখন ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ান, জামানত আপনার জব্দ হবে, কেউ ঠেকাতে পারবে না, কিন্তু হলফনামায় দয়া করে বিবিএ আর এমবিএ লিখবেন না, লিখবেন আপনি উচ্চ মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস একজন আছে, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস, সাজুজ্যটা ভালো হবে। আসলে আমাদের আশঙ্কা অন্য। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাঘের মতো লড়ছে, আমরা বলেছিলাম ভুল হয়ে গেছে, বাঘরোল বলতে চেয়েছেন, বেড়াল বলতে চেয়েছেন, বাঘ বলে ফেলেছেন। দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং। আমাদের নেতা মদন মিত্র তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে কি প্রস্তাব নিয়ে গেছিল, যে ছেড়ে দাও, বাইরে চলে যেতে দাও, আর কোনো সমস্যা হবে না, বাইরে যাতে চলে যেতে পারে। তো সেই বাঘরোলকে বাঘ বানাবার জন্য আমাদের এখন মনে হচ্ছে বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে, যাতে এরা সেটিং করতে পারে, সেটিং এ থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা যাতে এদের মুখ থেকে না বেরোয়। তাই জন্য গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্যের মতো, বেড়ালকে যাতে বাঘ বানানো যায় তার জন্য প্রচেষ্টা চলছে। এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, যে দুর্নীতি সামনে আসছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির আলোচনা হবে বলছেন, অথচ এই দুর্নীতির মাথায় যারা রয়েছেন, এই দুর্নীতির মাথায় খাস জমি বেচে দিয়েছেন অভিযোগ শালবনীতে 250 কোটি টাকা। তিনিও বহাল তবিয়তে দেখলাম গতকাল ঘুরে বেড়াচ্ছেন। তাহলে প্রশ্ন তৈরি হচ্ছে যে সেটিংটা কত গভীরে সেটিং হয়েছে। এবং আক্রমণ, এই যে গত 21শে জুলাই, এই তো এখানে জেবের শেখ বসে রয়েছে, এখানে জাভেদ খান বসে রয়েছে,
আক্রুজ্জামান সাহেব বসে রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন, সন্তোষ সিং পাপ্পু রয়েছেন, আমাদের এখানে খালেক মোল্লা রয়েছেন, জসিমউদ্দিন রয়েছেন, সন্ধ্যাবী রয়েছেন, রতিন রয়েছে, আমাদের উজ্জ্বল রয়েছে, দিনান্না রয়েছে, গুরুপদ টুডু রয়েছেন, প্রিয়াপাল রয়েছে, শামীম রয়েছে, নির্মলদা রয়েছে, প্রদীপ রয়েছে, সুভাশিস রয়েছে, এখানে চন্দ্রিমাদি আছেন, বিপ্লব মিত্র আছেন, শ্রদ্ধেয় সমর্থা আছেন, সন্দীপন আছে, ডক্টর শান্তনু সেন আছেন। আমি নামগুলো এই জন্য বলছি, জেবের শেখ আমাদের লড়াকু সভাপতি, জেবের শেখকে টিকিট দেওয়া হয়নি। এবার যেমন ৭৪ জনকে টিকিট দেওয়া হয়নি, জেবের শেখকেও টিকিট দেওয়া হয়েছিল না। জেবের মিত্তল দাঁড়িয়ে নিজের কলজের চড়ে ৭০,০০০ ভোট পেয়েছিল, এবারে জিতেছে। জেবের যখন আজকে আসতে ছাত্রদের এনেছে কি করে? ট্রেনে, কেননা কৃষ্ণনগর থেকে অন্য জায়গার মিছিল বেরিয়েছে।